রাধে রাধে বন্ধুরা, সামনেই ক্রিসমাস। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোটোবেলা স্মৃতিজড়িত বাপুচি কেক। আমাদের সময়ে এত কেক বাজারে ছিল না, আমরা কিন্তু ছোটোবেলা থেকেই এই ক্রিসমাসে বাপুচি কেকটাই চিনতাম। আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। কেক বানানোর জন্য আমি চিনিটা একটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, তবে এতটা চিনি লাগবে না, যতটা লাগবে আমি ততটা ব্যবহার করব। ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম ফাটিয়ে। দুটো ডিম একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এখানে আমি ডিমটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মিক্সি না থাকে তাহলে একটা হুইন্সের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে প্রথমে ফেটে নেবেন। একটা পাত্রের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাকে আমি ঢেলে নিচ্ছি। আজকে কেক বানানোর জন্য এই কাপ মেপে সমস্ত উপকরণ নেব, তাই এই কাপ মেপে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। একটা হুইন্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম, চিনি আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটা ছাঁকনি নিয়েছি, কাপ মেপে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা একটু চেলে নিচ্ছি। 2 কাপ ময়দা ভালোভাবে চেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর ওই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। চেলে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আমুল দুধ। কেক বানানোর জন্য সমস্ত উপকরণ কিন্তু চেলে নিতে হবে। এবার একটা হুইন্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা দেবো আর মেশাতে থাকবো অল্প অল্প। এখানে কেক বানানোর জন্য দেখুন ব্যাটারটা কিন্তু এইভাবে মেশাতে হবে, এইরকম করে নয়, এইভাবে একই লেভেলে মেশাতে হবে, তাহলে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফুলবে। দেখুন এখানে আমি পুরো কাপের দুধটাই দিয়ে দিয়েছি আর ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটার থিকনেসটা দেখুন, ঠিক এতটাই পাতলা হবে, খুব একটা মোটাও নয় আর খুব একটা পাতলাও নয়, এরকম থিকনেসের ব্যাটার বানাতে হবে। এবার এখানে নিয়েছি কিছুটা টুটি ফুটি, মুরব্বা আর চিনি বাদাম। বাপুচি কেকের মধ্যে কিন্তু এই সমস্ত উপকরণই থাকে, এর বাইরে যদি আপনারা কিছু দিতে চান তাহলে দিতে পারেন। 1 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। যেই টুটি ফুটিগুলো ময়দা মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর একবার হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে বাপুচি কেক বানানোর জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি কেক টিনটাকে রেডি করে নেব। এখানে একটা কেক টিন নিয়েছি, পুরো কেক টিনটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। পুরো টিনটাতে অয়েল ব্রাশ করে দিয়ে একটা বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। অল্প একটু বাটার পেপার নিয়ে চারিদিকটাও দিয়ে দিচ্ছি। কেক টিনটা এই পাশে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম আর একবার মিশিয়ে কেক টিনের মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে চারিদিকটা এইভাবে ছিঁকুড়ে নিচ্ছি, ভেতরে বাতাস থাকলে বেরিয়ে যাবে। কেকটা বসাবো বলে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি। বেশ কিছুটা লবণ কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার লবণটা একটু চারিদিকটা চাড়িয়ে দিচ্ছি। লবণটা চারিদিকটা চাড়িয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে লবণটাকে 5 মিনিট খুব ভালোভাবে গরম করে নেব। 5 মিনিট লবণটাকে গরম করে নিয়েছি। এখানে কেক টিনটা যে রেডি করে রেখেছিলাম মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি।
একটা ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে 45 মিনিট কেকটাকে রেডি করে নেব হালকা আঁচে। কেকটা পুরোপুরিভাবে 55 মিনিট লেগেছে আমার রেডি হতে। দেখুন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর কালারটা এসেছে। এবার একটা পরিষ্কার কাঠি দিয়ে আমি কেকটাকে দেখে নেব পুরোপুরিভাবে রেডি হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নেই, তাহলে কেকটা আমার পুরোপুরিভাবে এখানে রেডি হয়ে গেছে। কেকটা এবার আমি খুব সাবধানে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কেক টিনটা আগে পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরে আমি কেকটাকে বের করব। এখানে কেক টিনটা আমার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বের করে নেব কেকটাকে। কেক টিনটা যদি পুরোপুরিভাবে ঠান্ডা করে আমি কেকটাকে বের করি তাহলে কোনো কিছু ছাড়াই কেকটা কিন্তু অমনিতেই বেরিয়ে আসবে। এবার আমি সাইডের আর পেছনের বাটার পেপারগুলো তুলে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। আর পেছন দিকটা দেখুন কতটা সুন্দরভাবে পুরো বেকারির মতন বাপুচি কেক হয়েছে। এবার আমি বেকারি স্টাইলের করে কেটে নেব। বেকারিতে যেরকম চৌকো চৌকো শেপ করে বাপুচি কেক কাটা হয়, আমিও সেই রকমভাবেই কেটে নিয়েছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আপনারাও সামনেই ক্রিসমাস, অবশ্যই একবার এইভাবে বাপুচি কেক বানিয়ে বাড়িতে সবাই মিলে খাবেন। আজকের এই বাপুচি কেক রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।